হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বুদ্ধিপাড়া গঙ্গা ঘাটের ধারে একটি শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ, শিব ঠাকুরের ছবি ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরপরই বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ করা হলে ঘটনাস্থলে পৌঁছয় হালিশহর থানার পুলিশ। হালিশহর পৌরসভার চেয়ারম্যান তিনি মন্দির নির্মাণ দোষীদের গ্রেপ্তার দাবি আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পক্ষ থেকে 100-র উপর মন্দির তৈরি করেছি। আমরাও সই করবো দরকার পড়লে। যে আছে তারা অ্যারেস্ট হবে। দেখুন, এটা দীর্ঘদিন ধরে মন্দিরটা রয়েছে, রক্ষণাবেক্ষণ কখনো কখনো হয়তো মিউনিসিপ্যালিটির লোক করে, লোকাল লোকই করে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে। আমরা সকালে খবর পেয়েছি, আমি কিছুক্ষণ আগে খবর পাই। এবং দেখুন, হিন্দু আমিও হিন্দু, যারা বলছে তারাও হিন্দু, এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে, আমি নিজে একটা এফআইআর লঞ্চ করে দিচ্ছি। এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও আমি কেন রিপেয়ার করব, এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় 100-র ওপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিশড হবে, এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না। এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে। যেই করুক, আমরা পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে, তারা অ্যারেস্ট করবে। আশ্বাস না, আমি এর আগেও 100টা করেছি, এটাও করে দেবো। দেখুন, অসামাজিক কার্যকলাপ হয় বলতে পুলিশও রেড করে প্রচুর। কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মারে। সকাল বিকেল দুপুর রাত্রি তারাই গঙ্গার ধারটায় বসে আড্ডা মারে। তারা আর কি একজন দুজন না, শয়ে শয়ে মানুষ আড্ডা মারে। কার মনে কী মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে। কিন্তু যেই করুক, প্রশাসন রয়েছে, আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে, যে করেছে পানিশড হবে, এটুকু আমাদের প্রশাসনের উপর ভরসা আছে। আমাদের এই বুদ্ধিপাড়া ঘাটে শিবলিঙ্গ, এই মন্দির বহু পুরনো মন্দির। আমরা ছোটোবেলার থেকে এই ঘাটে স্নান করতে আসি, আজ পর্যন্ত কোনো দিন এইরকম দেখিনি যে এই অবস্থা। আজকের এই লিঙ্গ সকালবেলা স্নান করতে এসে দেখছি শিবলিঙ্গ, নন্দী সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার করা। আর এটা যারাই যে জেহাদি করুক, এইভাবে খালি হাতে করা যায় না। এ নিশ্চয়ই তাদের কাছে বড় কোনো হাম্বড় হোক, শাবল হোক, এসব দিয়ে একে ভেঙে হিন্দুদের ধর্মে আঘাত করা, আর কিছু না। আপনারা তো জানলেন এবং আমরাও এটা জানতে পেরেছি। এই ঘটনা গোটা বাংলা জুড়ে হচ্ছে। এর আগে মুর্শিদাবাদে আমরা দেখলাম, আমরা বেলডাঙ্গায় দেখলাম, আমরা ধুলিয়ানে দেখলাম, বহু হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। এবং এরা ভাঙছে কারা? তৃণমূল আশ্রিত জেহাদিরা। আমি আবার রিপিট করছি, তৃণমূল আশ্রিত সংখ্যালঘু জেহাদিরা এরা হিন্দুদের মন্দির ভেঙে দেওয়ার কাজ করেছে। একটু আগে মাননীয় চেয়ারম্যান বললেন যে এখানে অনেক ছাত্রছাত্রীরা আসে, তারা করে দেয় কিনা বা তারা করেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। অর্থাৎ উনি এখনো জেহাদিদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কাজ করছেন। উনি মনে করছেন যে এই ধরনের কাজ হিন্দুরাই করতে পারে। তৃণমূলের জামানায় হিন্দুদের তাড়ানোর যে চক্রান্ত, মমতা ব্যানার্জি সেই চক্রান্ত এগিয়ে গেছেন, এবং স্থানীয় এখানকার তৃণমূলের নেতৃত্বরা সেই দিকে অগ্রসর হচ্ছেন। গোটা বাংলাকে জেহাদিদের হাতে তুলে দেওয়ার এই চক্রান্তকে আমরা চরমভাবে তার ধিক্কার এবং প্রতিবাদ জানাই। চেয়ারম্যান মন্দির তৈরি করবে সেটা পরের কথা, মন্দিরটা ভাঙলো কে, এটা সব থেকে বড় প্রশ্ন আমাদের। মন্দিরটা ভাঙলো কে, এবং পুলিশ প্রশাসন এখন অবধি তাকে গ্রেফতার করতে পারেনি কেন? যদি পুলিশ প্রশাসন আগামী 12 থেকে 14 ঘন্টার মধ্যে বা আমাদের নেতৃত্ব ঠিক করবেন, যদি পুলিশ প্রশাসন গ্রেফতার না করে, বৃহত্তরতম আন্দোলন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠিত করব। এবং চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। ওনার নাগালে হয়েছে, ওনার মিউনিসিপ্যালিটি অফিসে একদম সামনে, থানার একদম সামনে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে। যদি উনি এর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেন, জেহাদিদের যদি গ্রেফতার না করেন, বৃহত্তরতম আন্দোলন ভারতীয় জনতা পার্টি করবে। হিন্দু বিপন্ন ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশের মতন অবস্থা। আগামী দিন যদি হিন্দুরা এখনও না জাগে, আজকে মন্দির ভেঙেছে, কালকে কারোর বাড়ি ভাঙবে, বাড়ির মন্দির ভাঙবে। হিন্দুদের কোনো চেতনা নেই। আমি বলছি, আপনি এইখানকার যত হিন্দু আছে তাদেরকে বলুন
যে সবাই এক জায়গায়, এখানে তো কোনো পলিটিক্স না সিপিএম না কংগ্রেস না বিজেপি না তৃণমূল, হিন্দু যারা সবাই তো হিন্দু। এখানে পলিটিক্সের ঊর্ধ্বে উঠে হিন্দুরা যদি জাগ্রত না হয়, মানে ভয়ানক অবস্থা। আপনাকে আমি বলছি, কাশ্মীরের থেকে মণিপুরের থেকে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খারাপ। আপনারা যারা সাংবাদিকতা করেন তারা আপনারা খুব ভালো জানেন, আপনারা হয়তো প্রকাশ করেন না, কিন্তু আপনারা খুব ভালো জানেন যে কাশ্মীর মণিপুরের চেয়ে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খারাপ। এটা বহুদিনের পুরনো একটা মন্দির। সেই মন্দিরটাকে কোনো জেহাদিরা এসে ভেঙেছে, এ তো কোনো হিন্দু ভাঙেনি। তাহলে আপনি ভাবুন, এতদিনের পুরনো একটা মন্দির, এইখানে হিন্দুদের 90% বসবাসকারী জায়গা, সেইখানে ওরা এসে একটা মন্দির, পুরনো আমাদের হিন্দুদের একটা আবেগ শিব মন্দির, সেই মন্দিরটাকে ভেঙে চুরে দিয়ে চলে গেছে। মোগলরা 700 বছর রাজত্ব করেছিল, তখনও কিন্তু কোনো না কোনো হিন্দুর প্রশ্রয় ছিল, কিন্তু সেই হিন্দুও পরবর্তীকালে বাঁচেনি। আজকেও ওয়েস্ট বেঙ্গলের তাই অবস্থা। হিন্দুরা যদি সকলে একত্রিত না হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে যা রাজনীতি ভালো লাগে করতে পারে, কারুর কংগ্রেস ভাল লাগবে, কারুর সিপিএম ভাল লাগবে, কারুর বিজেপি ভাল লাগবে, যার যা দল ভাল লাগবে করতে পারে, কিন্তু এখানে হিন্দুদের রক্ষাকর্তা কে, তাদের পাশে এসে যদি মানুষ না দাঁড়ায়, আজকে ভাবছেন আমি 4টে কথা বলছি তাতে হিন্দু রক্ষা হবে না। হিন্দুদের প্রত্যেককে জাগ্রত হতে হবে। আমি প্রেসে ভেতরে সমস্তটা ভেঙে দিয়েছি, আপনারা দেখুন না, আপনারা তো দেখলেই দেখতে পাবেন। শিবলিঙ্গটাকে ভেঙে ছোট নন্দিনীকে ভেঙে দিয়েছে, সমস্ত কিচ্ছু নেই, ফটো টটো সব ভেঙে দিয়েছে। এখনও যদি হিন্দুরা জাগ্রত না হয়, হিন্দুরা ঘুমাবে, কিচ্ছু হবে না। আপনাকে আমি বলি, এই আমরা কিছু মানুষ আছি যারা একটু প্রতিবাদ করব, জানাবো, আবার হিন্দুরা হিন্দুদের মতন, কেউ ভাববে আমি দোকানদারি করব, কেউ ভাববে আমি ব্যবসা করব। কি দরকার বাবা আমার বলা? আপনার নাম? আমার নাম